ঘটনাটা ২০১২-র এক শীতের রাতের, ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরু। আমি তখন এক আইএসপির কল সেন্টারে চাকরি করি। ঘুম থেকে উঠতে উঠতে দুপুর হয়ে যায়, তাই বিকেল ৫টা থেকে রাত ১টার শিফটের কমন পাপি আমি। অন্যান্য দিনের মতো সেদিনও বাসার সামনে যখন অফিসের গাড়ি নামিয়ে দিয়ে গেল, রাত তখন ১টা ৫০। নানা নানির হার্টের অসুখ, রাতের বেলা বিন্দুমাত্র আওয়াজ করা নিষেধ। প্রায় বিড়ালের মতো নিঃশব্দে নিচতলার কোলাপসিবল গেট খুলে ৪তলায় উঠে গেলাম আমার চিলে কোঠাটায়। টেবিলে ভাত ঢাকা দেয়া, জমে যাওয়া গরুর মাংস আর ঘন মুগ ডাল। হাপুস হুপুস করে ২ মিনিটের মধ্যে ভাত শেষ করে জামা জুতো ছেড়ে একটু চোখে মুখে পানি দিয়ে নিলাম। রাত ২টো ৬। অনেকের জন্য মাঝরাত, আর আমার বেলায় রাতের শুরু। গাড়ি থেকে নেমেই খেয়াল করেছিলাম উল্টানো রূপার থালার মতো ঝকঝকে একটা চাঁদ আকাশে। একটা চাদর গায়ে জড়িয়ে একটা গোল্ডলিফের মাথায় আগুন জ্বালাতে জ্বালাতে ছাদে এসে দাঁড়ালাম। বাসার পাশেই আশিয়ান সিটির বিশাল বালির মাঠ, চাঁদের আলোতে চকচক করছে, আর সাথে বোনাস হিসেবে ইলুমিলু উত্তুরে হাওয়া। বুকের মাঝে সুখের হুটোপুটি। এমন রাতেই বুঝি মানুষ ফেবুতে পোস্ট দেয়, লাইফ ইজ বিউটিফুল। নিজের মধ্যে এতটাই ডুবেছিলাম, হুঁশ ফিরল আঙুলে সিগারেটের ছ্যাঁকায়। নিজেকে নিজে কয়েকটা কষি গাল দেওয়ার পরে মাথাটা একটু ঠান্ডা হলো। ঘুরে পা বাড়ালাম ঘরে যাবার জন্য। জমাট অন্ধকার। সাবধানে দুপা ফেলে সামনে তাকালাম দরজার দিকে, আর জমে গেলাম বরফের মতো। জীবনে ভয় পেয়েছি প্রচুর। লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশনেও দেখেছি আমার মাথা থাকে পরিষ্কার। সবসময় দেখে এসেছি মারাত্মক সিচুয়েশনগুলোতে, কিংবা অকল্পনীয় প্রেশারের মধ্যে দেয়ালে পিঠ ঠেকে গেলে কিভাবে যেন আমার ভিতরের ভয়টা বেমালুম উবে যায়। সেই সময়কার নেওয়া ডিসিশনগুলো সব দিক থেকেই বেস্ট হয়। কিন্তু এবার উল্টো কাহিনী। শরীরের সাথে সাথে মাথাও জমে গেছে সামনের দৃশ্য দেখি। আমি জানি আমার চোখে প্রবলেম আছে। চোখের চশমা আজ ১১ বছর ধরে সেই প্রবলেমের সাক্ষী দিয়ে আসছে। কেউ যখন বলে, নয়ন তুমি ভুল দেখেছ, আমি মৃদু হেসে প্রতিবারই বলেছি, মানুষ মাত্রই ভুল, ম্যান ইজ মর্টাল। কিন্তু সেদিন রাতে যা দেখেছিলাম তা একদম শতভাগ সঠিক দেখেছিলাম। চাঁদের আলো আর দরজার ফাঁক চুঁয়ে আসা আলোতে একদম পরিষ্কার দেখেছিলাম। কি দেখেছিলাম, এই লেখাটা লেখা শুরু করার আগেও অনেকক্ষণ ভেবেছি কিভাবে বর্ণনা করা যায় জিনিসটাকে। আচ্ছা, বর্ণনা দেওয়ার আগে একটু অন্য কথা বলে নিই। আমার জন্ম কুমিল্লা সিএমইচে। বয়স যখন ১১ মাস, তখন চারপাশে ম্যালেরিয়ার প্রকোপ দেখা দেয়ায় বাবা আমাকে আর মাকে ঢাকাতে নানির কাছে দিয়ে যান। সেই থেকে আমি ঢাকাতেই, এয়ারপোর্টের কাছাকাছি এই জায়গাতেই আমার নাড়ি পোতা। অন্ধকার আমার কাছে অপরিচিত নয়, কিন্তু কখনো স্বাচ্ছন্দ্য বোধও করিনি আধারে। ভূত প্রেত এগুলি সম্পর্কে বরাবরই আমার মনোভাব ছিল এমন যে কখনো হেসে উড়িয়ে দিইনি, কিন্তু এগুলির অস্তিত্ব আছে তার পক্ষে সাফাইও গাইনি। বন্ধুদের প্রশ্নের জবাবে হাসি মুখে বলে এসেছি, ভূত পেতনি থাকলে আছি, না থাকলে নাই। না থাকলে তো কথাই নাই, কেস ডিসমিস। থাকলে যেন আমার সামনে না পড়ে, আমার হাড় দুর্বল। সেদিন আমার প্রশ্নের জবাব আমি পেয়েছিলাম। জিনিসটা কি ছিল আমার কোনো আইডিয়া নাই। হয়তো মুসল্লিদের ভাষায় কোনো দুষ্ট জিন, হয়তো ছোটবেলার মামদু ভূত, স্কন্ধ কাটা, কিংবা অতৃপ্ত কোনো আত্মা। লম্বায় আমার থেকে হাতখানেক উঁচু হবে। চাঁদের আলোতে সাদা কাফনের কাপড়ে মোড়া অবয়ব বোঝা যাচ্ছে পরিষ্কার। আগা গোড়া মোড়া, মনে হচ্ছে মাত্রই গোসল শেষে পরিয়ে দেয়া হয়েছে কাফনখানা। মাথার পিছনের চুল জীবনে প্রথমবারের মতো সরসর করে দাঁড়িয়ে গেছে। আমি আমার অবিশ্বাস ভরা দুচোখ নিয়ে তাকিয়ে আছি। মাথা কোনো দিকেই কাজ করছে বললে ভুল বলা হবে। তখন আমার চিন্তা ভাবনার ৮০ ভাগ হচ্ছে ভয়, বাকি ২০ ভাগ মিশ্রিত মৃত্যু চিন্তা আর রাজ্যের প্রশ্ন, আর কোনো একটা, যে কোনো একটা দোয়া-দুরুদ মনে করার আপ্রাণ চেষ্টা। আর ১০টা জুম্মা মুসলিমের মতোই গোটা বিশেক সূরা তো আমার মুখস্থ। নামাজের মধ্যে অটো চলে আসে। মনে করার জন্য বিন্দুমাত্র চেষ্টার প্রয়োজন কখনো হয়নি। কিন্তু সেদিন কোনো সূরা তো দূরে থাক, সূরার নাম, এমনকি এক আরবি হরফও মনে করতে পারি নাই। মাথার ভিতরে খালি চিন্তার রেলগাড়ি। এটা কি? ও আল্লাহ, এটা কি? কি করবো এখন আমি? কি করবো? ছাদের থেকে লাফ দিমু? পূর্ব পাশের বিল্ডিং তো দোতলা।
চোখ বন্ধ কইরা লাভ দিলে বেশি হইলে হাত পা ভাঙবো, মরবো তো আর না। ইয়া খোদা, এটা কি জিনিস? অন্যদিকে তাকা নয়ন, ওইদিকে তাকায় আসোস কেন ভোদাই? অন্যদিকে তাকা, চোখ নামা ভাই, না ভালা। এর কিছু না, তোর চোখের ভুল। ওই সুরাটা জানি কি ছিল। খুব ভাল ভাল ভাল, এটা এখনো যায় না কেন? আমি তো ভয় পাইছি। যা পুষ পুষ। এটা কি তোমার মতো মুরগি যে খেদাইলে যাইবো গা? আল্লাহ আল্লাহ, এখন আমি কি করবো? যাই না কেন? মুখ দিয়ে একটা শব্দও বাইর করতে পারি নাই, একটা শব্দও না। মনে হলো জিনিসটা ভাসতে ভাসতে আমার দিকে আসছে। ওইটা নিচের দিকে একবারও খেয়াল করার কথা মনে হয় নাই। মন্ত্রমুগ্ধের মতো মাথার দিকেই তাকাইছিলাম। পরিষ্কার মনে হলো আবার অবয়বটা আমার দিকে আসছে। ও আল্লাহ গো, বইলা আকাশ বাতাস ফাটাইয়া একটা চিৎকার দিতে চাইছিলাম কসম খোদার। কিন্তু বাস্তবিক গো গো কিসের একটা আওয়াজ কইরা জ্ঞান হারাইছিলাম। জ্ঞান ফেরার পরে একবার চোখ খুলে গাঢ় অন্ধকার দেখে আবার চোখ বন্ধ করে ফেলছি ভয়ে। মাথার বাম পাশে টন টন করছে ব্যথায়। বুকের মধ্যে ব্রাজিলিয়ান সাম্বা আর ইন্ডিয়ান ঢোলের যুগলবন্দি। একটা বড় শ্বাস নিয়ে ডিসিশন নিলাম, চোখ খোলা যাবে না। যাই হোক না কেন, চোখ খোলা যাবে না। বাম হাতটা শরীরের নিচে চাপা পড়ে আছে। ইঞ্চি দুয়েক নাড়িয়ে টের পেলাম পকেটে সিগারেটের প্যাকেট জায়গা মতোই আছে। ভরসা আরও বাড়ালো ভরসা ম্যাচের উপস্থিতি। বিশ্বাস করেন প্লিজ, আমি ঝুম বৃষ্টির মাঝেও চলন্ত রিকশায় বসে সিগারেট জ্বালাতে পারি। কিন্তু সেদিন যেন অনন্তকাল পার হবার পর নাকে আসলো বারুদ পোড়া গন্ধ। অনুমানে একটু নাড়ানোর পরে ফুসফুসে ঢুকলো নিকোটিন। খুশিতেই বোধহয় খক খক করে কেসে উঠলাম। মাথা ঠান্ডা হচ্ছে এখন, লজিক ক্লিয়ার। আয়াতুল কুরসিও মনে পড়ে গেছে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল। মনে মনে দুইবার পড়ার পরে একটু সাহস আসার পরে একবার একটু জোরে জোরে পড়লাম। সিগারেটে আরেকটা টান দিয়ে ঠিক করলাম এইবার আমি উঠব। প্রথমে ম্যাচের একটা কাঠি জ্বালিয়ে ওই জিনিসটা যেদিকে ছিল সেদিকে একবার তাকাবো। যদি এখনো ওখানে থাকে তাহলে 2 কদম দৌড়ে পূর্ব পাশের ছাদে লাফ দেব। আর না থাকলে দৌড় দেব ঘর বরাবর। হাতে সিগারেটের আগুন আছে, তারপরও ম্যাচ চালাবো। চান্স নেওয়ার কোনো মানে হয় না। ভয় এমনই জিনিস বাপ। ম্যাচ জ্বালানো, চোখ খোলা, হুড়মুড়িয়ে উঠে ঘরে ঢুকে দরজা লাগানো, সব মিলে সময় লেগেছে 5 সেকেন্ড। ট্রাস্ট মি, অনলি 5 সেকেন্ড। ঘুরেই দেখি টেবিলে রাখা আমার মোবাইল ঘুরছে। ভয়ের চোটে আবার জ্ঞান হারানোর আগেই মনে পড়ল ভাইব্রেশন মুড নামে একটা জিনিস আছে। রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে এক গাদা হুমকি ধামকি, গালি, প্রশ্ন, হজবরল। আরও 2টা সিগারেট আর অনেক অনেক তোতলামির পরে প্রেমিকাকে পুরো ব্যাপারটা বলার পরে সে যখন মেঘ স্বরে বলল, আর কত মিশা কথা বলবি তুই? ঢাকার ছেলেদেরকে খুব ভালো মতোই চিনি আমি। আরেক ফোনে কার সাথে কথা বলতাছিলি সেইটা আর আমি তখন মনের দুঃখে তবদা খাইয়া গেছিলাম। হালার এতদিন প্রেম করার পরে নিজের গার্লফ্রেন্ডেরই যদি বিশ্বাস না করাইতে পারলাম, তাইলে আর মানুষ বাল বিশ্বাস করব? আজান দেওয়ার আগ পর্যন্ত কত কিছুর কসম খেতে হয়েছে, কত হাজার শব্দ খরচ করতে হয়েছে, সেটা খালি আমি জানি। সেই গল্প আমার কাছেই থাক। আপনাদের উপর কোনো প্রেশার নেই। চাইলে বিশ্বাস করেন, নাইলে না, আমার কিচ্ছু যায় আসে না। তবে মন থেকে বলছি, যদি বিশ্বাস নাই করেন, উল্টা এই ব্লগ পোস্টে এসে আমারে পটাইয়া যান, তাইলে মৃত্যুর আগ পর্যন্ত প্রার্থনা করব যাতে তিনারা আপনারই একবার হইলেও দর্শন দিয়া যায়। তাইলে বুঝবে কত ধানে কত চাল।